হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও নিয়ে এলাম আপনাদের জন্য মেস্তা ফুল বা টক ফুলের বা রোজেলি ফ্লাওয়ারের অন্য একটা রেসিপি। এটা কিন্তু শীতকালীন একটা ফুল, আর এটাকে কিন্তু গরমের সময় খাওয়া যায় না, যেহেতু খেতে অনেকটা টক হয়। গরম বা গ্রীষ্মকালে খেতে কিন্তু দুর্দান্ত হবে। তো আমরা এটা প্রিজার্ভ করব গ্রীষ্মকালের জন্য। আজকে চলুন এটা একটা জেল বা জ্যামের রেসিপি আপনাদের সাথে দেখাই। জ্যাম বলবো না, আপনারা কিন্তু জ্যামও বানিয়ে নিতে পারেন এটা দিয়ে। আবার আমি যেভাবে করছি সেভাবে জেল বানিয়ে কিন্তু আপনারা স্টোর করতে পারেন। জেলটা বানিয়ে রাখলে কি হয়, আপনারা যে কোনো সিরাপ টাইপ হয়, জেলটা যেহেতু একটু লিকুইডি টাইপ হয়, তো ওটাকে আপনারা যে কোনো শরবতে কিন্তু ব্যবহার করতে পারেন। আর এমনিতেও কিন্তু জ্যামের মতো, আর একটু যদি শুকিয়ে নেন তাহলে কিন্তু জ্যামের মতো ব্যবহার করা যায়। আপনারা আগেও দেখেছেন আমার অন্য ভিডিওতে যে কিভাবে রোজেলি ফ্লাওয়ারটাকে ছাড়াতে হয়। তো সেভাবে ছাড়িয়ে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার আর চিনি। এখানে কিন্তু খুব বেশি জিনিস লাগে না, খুব অল্প পরিমাণ জিনিসেই কিন্তু আর খুব কম সময়ে কিন্তু এই জ্যামটা বানানো যায়। প্রথমে ফুলগুলোকে আমি ভালোভাবে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি, একদম খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব, কেন কি আমি এটাকে পরে ছেঁকে এটা রসটা শুধু নেব, সেই জন্য শুধু আমি জল দিয়ে কিন্তু পেস্ট করে নিচ্ছি। এবারে কিন্তু একটা ছাঁকনিতে আমি ভালোভাবে ছেঁকে নেব। এখানে চাইলে আপনারা যে ছাকার পর যে মানে সলিড টাইপ যেটা থাকবে ওয়েটটা, সেটাকে কিন্তু যে এক্সট্রা ফুলের পাপড়িটা থাকবে সেটাকে কিন্তু আপনারা জ্যাম করতে পারেন, চিনি দিয়ে ভালো করে জাল করে নিয়ে জ্যামের মতো বানিয়ে নিতে পারেন, বা আবার রস সহই কিন্তু দিতে পারেন। এখানে আমি রসটা ছাড়া শুধু লিকুইড জেল বানাবো। আপনারা চাইলে গোটাটাই না ছেঁকেই কিন্তু করতে পারেন, সেভাবে একটু টেক্সচার থাকবে। তো ওটাও কিন্তু খেতে দুর্দান্ত হয়। আর এমনিতে যেহেতু আমি স্টোর করব তার জন্য আমি ছেঁকে নিয়েছি। সেভাবে ছেঁকে নিলে কি হয় যে জিনিসটা সহজে নষ্ট হয় না। এখানে দেখুন আমার হয়ে গেছে, আমি টোটালি কিন্তু ভালোভাবে পেস্ট করে নিয়ে আমি ছেঁকে নিয়েছি পুরোপুরি। আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু প্রেস করতে ভুলবেন না। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। এই ফুলের রস খেলে কিন্তু বা এই ফুল খেলে কিন্তু আমাদের রক্তের জন্য ভালো, শরীরে কিন্তু অনেক উপকার। জানেন তো যে আউট অফ ইন্ডিয়াতে কিন্তু এই ফুলের চা করে খাওয়া হয়। দুর্দান্ত উপযোগী এই ফুলটি। আর দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, দুর্দান্ত মারাত্মক একটা রক্তের মতো লাল একটা কালার। আর এরকম যদি জ্যাম করা হয় তাহলে জানেন তো খেতেও কিন্তু বাচ্চারা তো, বড়রা তো খাবেই, সাথে বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে, যেহেতু কালারটা একদম ব্রাইট রেড একটা কালার, একদম রক্তের মতো। কি সুন্দর লাগে, উপরে একটু ফেনা ফেনা হয়েছে, তো সেটা আমি তুলে দিয়েছি। এবার যে কর্নফ্লাওয়ারটা নিয়েছিলাম সেই কর্নফ্লাওয়ার মধ্যে একটু রস আমি মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটাকে আপনারা জল দিয়ে গুলতে পারেন, আমি এখানে একটু রস দিয়ে কিন্তু, ফুলের রসটা দিয়ে কিন্তু গুলে নিয়েছি। এখানে কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে গুলে নিচ্ছি। এখানে আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, বড় চামচে 2 চামচ। এখানে আপনারা চাইলে কম বেশি করতে পারেন, যেরকম টেক্সচার চান বা যেরকম আপনার রস সেরকম কিন্তু নিতে পারেন। আর স্বাদ মতো চিনি নেবেন। আপনারা চাইলে এখানে 1 চিমটি নুনও দিতে পারেন, আমি এখানে নুনটা ব্যবহার করিনি, চিনি দিয়েই করেছি। যখন আমি এটা দিয়ে কিছু চাটনি বা শরবত করবো সেই সময় কিন্তু আমি নুনটা ব্যবহার করবো, তার জন্য আমি এখন কোনো নুন দিইনি, এখানে চিনি কর্নফ্লাওয়ার এতটুকুই ব্যাস। এবার একটা প্যানে ওদের ঢেলে দিলাম, প্যানটা গরম হচ্ছে আস্তে আস্তে। এবার এটা যখন ফুটতে থাকবে তখন এর মধ্যে আমি কিন্তু চিনিটা দিয়ে দেবো। চিনিটা গুলে যাওয়া পর্যন্ত কন্টিনিউ নাড়তে হবে, একটু ধৈর্য ধরতে হবে। এখানে মিডিয়াম ফ্লেমে আমরা এটাকে কিন্তু জাল করতে থাকবো আর রিডাকশন বানাবো, মানে এটা যতক্ষণ না শুকিয়ে আসবে কিছুটা ততক্ষণ পর্যন্ত জাল করবো। যত ভালো করে জাল করবেন তত কিন্তু ভালো হবে আর বেশি দিন থাকবে। তো এটাকে কিন্তু এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রাখতে হবে। আমি বারবার বলে দিচ্ছি যে এমনি বানিয়ে রেখে দিলাম নষ্ট হয়ে গেলো সেরকম কিন্তু না, কেন কি এটার মধ্যে আমরা কোনো প্রিজারভেটিভ ইউজ করছি না। তার জন্য বলছি যে এয়ারটাইট কন্টেনারে করে কিন্তু আপনি ফ্রিজে রাখবেন, 6 থেকে 7 মাস এমনিতেই ভালো থাকবে। একটু পর পর ভালো করে নাড়াচাড়া করে নেবেন যেন সাইড থেকে লেগে না যায় বা তলা থেকে লেগে না যায়। একটা কিন্তু মাথায় রাখবেন,
এই ফুলের রসটা যখন করবেন তখন কিন্তু একটু পিচ্ছিল টাইপ হবে, সেই জন্য সাইডগুলো থেকে কিন্তু ফেনাগুলো যেগুলো ওঠে সেগুলো কিন্তু লেগে যায়। তো ওই জিনিসটা মাথায় রাখবেন, একটু ভালোভাবে একটু পরপর নাড়াচাড়া করে দেবেন, চিনিটা ভালোভাবে যেন গুলে যায়। একবার টেস্টটা চেক করে নেবেন, চিনি কম বেশি যদি হয় তো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এখানে চাইলে ১ চিমটি নুন আর একটুকু গোলমরিচের গুঁড়ো কিন্তু দিতে পারেন। আমি এখানে গোলমরিচটা ব্যবহার করিনি। এখানে তারপর যখন অনেকটাই শুকিয়ে এসছে, আমি কিন্তু কর্নফ্লাওয়ার যে স্লারিটা আছে সেটা দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু দেখুন সাথে, সাথে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া না করলে কিন্তু দেখুন আমার একটু সলিড টাইপ হয়ে গেছে। এটাকে কিন্তু আবার হাতাতে করে ভালোভাবে গুলতে হবে। এখানে আমি ভালোভাবে গুলে নিয়েছি। যখনই ভালোভাবে মিক্স করে নিয়েছি, একটু হিট করেছি, দেখুন কিন্তু আবার লিকুইড ফর্ম চলে এসছে। এরকম আপনাদের সাথেও হবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর কিন্তু একটু লিকুইড ফর্ম চলে আসে। আর খুব মানে যেমন গুড় পাক দিলে যেমন ফেনা, ফেনা হয়ে উপর দিকে উঠতে থাকে সেরকম ভাবে কিন্তু উপর দিকে উঠবে। তো গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এখানে আরেকটু সময় ধরে আমরা এটাকে রান্না করে নেব। যত ভালোভাবে রিডাকশন বানাবেন তত কিন্তু আপনার ভালো হবে আর এটা অনেকদিন পর্যন্ত থাকবে। এখানে আমি একটু লিকুইডই রাখছি, কেন কি কর্নফ্লাওয়ারের ব্যাপার আছে তো। কর্নফ্লাওয়ারটা কিন্তু যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু আরেকটু গাঢ় হয়ে যায়। এখানে এরকম লিকুইডই রেখেছি। তারপর কিন্তু দেখুন কি সুন্দর করে ফুটছে আর কি দুর্দান্ত সে কালার। আমি না কালারটা দেখেই কিন্তু পাগল হয়ে যাচ্ছি। এত দুর্দান্ত লাগে না? আর এমনিতেও এই ফলটা আর সরি ফুলটা কিন্তু আমার খুব একটা পছন্দের ফুল। প্রায়ই কিন্তু আমি যখন অফিসে যাই, অফিস থেকে আসার সময় আমাদের এখানে পাওয়া যায় না, একটু পাহাড়ি জায়গাতে হয়তো। তো আমার অফিস থেকে আসার সময় কিন্তু আমি ওখান থেকে নিয়ে আসি। কি সুন্দর লাগছে, কালারটা কি সুন্দর দেখুন। এখন অনেকটা ঘন হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ জন্য ঠান্ডা হতে দেব। দিয়ে মনে রাখবেন যে এই প্যানটাতে কিন্তু ঠান্ডা হতে দেবেন না। প্যানটা যেহেতু গরম থাকে তাহলে সহজে ঠান্ডা হবে না। অন্য একটা পাত্রে ঢেলে নিন। আর টক জিনিস তো কোনো সময় টক জিনিস স্টিল বা ঢালাই কড়াইতে এসবে রাখবেন না। তো বিশেষত একটু চেষ্টা করবেন যে কাঁচের জিনিসে নেওয়ার। আর যেহেতু বেশি গরম তো ডাইরেক্ট কাঁচের জিনিসে না নিয়ে অন্য একটা বাটিতে নিন। মাইক্রোসেভ অনেকগুলো বাটি থাকে, সেগুলোর মধ্যে আপনারা ঢেলে নিন। আমি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর দেখুন এরকম আছে আপাতত আমার কালার। আর কি সুন্দর লাগছে। আমি কিন্তু একটি কাঁচের জারেও ঢেলে নিয়েছি, যেটাকে আমি স্টোর করব। আর ওই জেলটা কিন্তু আমার আগামীকালকে শেষ হয়ে যাবে। আপনারাও বাড়িতে একবার বানান আর দেখুন কি দুর্দান্ত হয়। থ্যাংকস ফর ওয়াচিং।